রাস্তায় নেমেছে। আমরা কিছুদিন পরপরই পাহাড়ের এই ঘটনা দেখতে পাই। সারা বাংলাদেশে নানা ধরনের ধর্ষণ, হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, গণধর্ষণ, শিশু ধর্ষণ, বৃদ্ধ ধর্ষণ থেকে শুরু করে প্রতি মুহূর্তে অনেক ঘটনা আমরা দেখতে পাই। কিন্তু আমরা যদি পার্টিকুলারলি একটা অঞ্চলকে একটা ফ্রেমিং এর মধ্যে নিয়ে আসতে চাই, সেখানে আমরা দেখব যে পাহাড় একটা নিয়মিত বিরতিতেই এই পাহাড়ে এই ঘটনাগুলো ঘটে চলেছে। তাহলে কেন এই নিয়মিত বিরতিতে ঘটনা ঘটছে, হত্যাযজ্ঞ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ধর্ষণের পরে ব্যাপক মাত্রায় ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষ প্রতিবাদে নামছে, কিন্তু তার কোনো প্রতিকার হচ্ছে না। আমরা এই জায়গাটায় স্পষ্ট করে বলতে চাই, পূর্ববর্তী বক্তাও বলে গেছেন, এখানে যে রাষ্ট্রের মধ্যে যে বিচারহীনতার যে সংস্কৃতিটা তৈরি হয়েছে, আমরা দেখেছি অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, আজকেও যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, তাদের এই জায়গাটায় একই ধারাবাহিকতা রক্ষা করে চলেছেন। আমরা বলতে চাই, যারা এই রাষ্ট্র ক্ষমতাটাকে টিকিয়ে রাখছেন, রাষ্ট্র কাঠামোতে যারা আছেন, বিরাজ করছেন, তারা বারবারই জনগণকে এমনভাবে নিপীড়নের যন্ত্র সাথে মিলিয়ে ফেলছেন, এই নিপীড়িত জনগোষ্ঠীকে তার যে ক্ষমতায়ন, সেই ক্ষমতায়ন থেকে বিচ্ছিন্ন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যতই অভ্যুত্থান হোক, যত সরকার বদল হোক, তারা সেই প্রক্রিয়াটা পাল্টাচ্ছে না। আমাদের কথা ছিল অভ্যুত্থানের সময়, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা পাহাড় সমতল সমস্ত জায়গায় রাষ্ট্র পরিবর্তনের যে কথা, রাষ্ট্র পরিবর্তনের যে রূপরেখা, সেখানকার মানুষ, জনপদ রাস্তায় তুলে এনেছে, আমাদের দেয়ালে দেয়ালে সেগুলো জায়গা করে নিয়েছে। কিন্তু আমরা বারবার করে দেখতে পাই, রাষ্ট্র বারবার সংস্কার করার কথা বলছে, নানা সংস্কার কমিশন হয়েছে, কিন্তু এই যে বিচারহীনতার যে সংস্কৃতি, সেটার যে আমূল সংস্কার, সেই সংস্কার নিয়ে কোনো ধরনের উদ্যোগ রাষ্ট্র নেয়নি, সরকার নেয়নি। আমরা বলতে চাই, এই যে সরকার কাঠামো, আপনারা যারা আছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, যারা ভবিষ্যতে আসবেন, তাদের কাছেও আমরা হুঁশিয়ারি করতে বলতে চাই যে এই যে ধর্ষণ চলছে, ধর্ষণের যে মনস্তত্ত্ব সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা হচ্ছে, সেই ধর্ষণের মনস্তত্ত্বের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াইটা করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের পাঠ্যপুস্তক, আমাদের সমস্ত কিছুতে এই ধর্ষণটাকে কিভাবে নরমালাইজ করা হয়, সেটা আমরা দেখতে পাই। কোন একটা ধর্ষণের ঘটনা ঘটলে আমরা প্রথমেই শুনতে পাই ওই ধর্ষিতার কি সমস্যা ছিল, ওই ধর্ষিতার পোশাকে কি সংকট ছিল, ওই ধর্ষিতা কোথায় বসবাস করে। আমরা এই শব্দগুলোর সাথে অনেক বেশি পরিচিত। এই শব্দগুলো যত বেশি আলোচিত হয়, তত বেশি ওই ধর্ষণের ঘটনাটা নরমালাইজ হতে থাকে, মানুষের মনস্তত্ত্বের মধ্য থেকে বের হয়ে যেতে থাকে ওই যে বিচার চাওয়ার ঘটনাগুলোকে। আমরা বলতে চাই, এই বিচার আমাদেরকে চাইতে হবে, এই বিচারের আমাদেরকে বিচার পাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে লড়াইটা করতে হবে। সে কি পাহাড়, সমতল, সমস্ত জায়গায় এই যে বিচারহীনতার সংস্কৃতি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে এবং প্রতিষ্ঠা করে চলেছে, এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। সেই লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে লড়বো, সে আশাবাদ ব্যক্ত করে আজকের